আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনাদের পুরো বছরের সংসার খরচ কিন্তু বেঁচে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কাঁঠালের যে খোসা থাকে সেটা দিয়ে ফেলে না দিয়ে অবশ্যই এটা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করা যায়। তো সেটাই দেখাবো যে আজকে এই দারুণ সুন্দর এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম, কিভাবে এত সুন্দর একটা মজার রেসিপি আপনাদের সারা বছরে সংসার খরচটাকে বাঁচিয়ে দিতে পারবে, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো চলুন দেখে নেওয়া যাক। আশা করছি ভিডিওটা স্কিপ না করে সবাই সাথেই থাকবেন। ফার্স্টে আমি খোসাগুলোকে একটু পিস পিস করে কেটে নিয়েছি, একটু হালকা ছোট ছোট করে, এবং ভালো করে 3-4 বার পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়ে এই খোসাটাকে ভালো করে জাল করে নিব, কারণ এই খোসার ভিতর থেকে যে রসটা বের হবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এই জন্য এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভালো করে জাল করে নিব, এবং ভালো করে জাল করে নেওয়ার পর কিন্তু খোসাটাকে এরপরে তুলে নিব। দেখুন বন্ধুরা, খোসাটাকে আমি তুলে নিয়েছি এবং এই খোসার থেকে যে রসটা বের হয়েছে সেটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিচ্ছি, এবং এর থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি রসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এই রসটার ভিতরেই কিন্তু একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। এখন একটি পাত্রে আমি সামান্য কয়েক পিস কাঁঠাল নিয়ে নিয়েছি এবং কাঁঠালগুলোর থেকে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। এই কাঁঠালটাকে এবার আমি ভালো করে বিচিগুলোকে সরিয়ে নিব, এবং যে কাঁঠালগুলো আছে এটার ভিতরে একটি ব্লেন্ডারে এটাকে আমি এর পালগুলোকে বের করে নিব। দেখুন বন্ধুরা, সমস্ত কাঁঠালগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতর থেকে এই পালগুলোকে আমি এই যে কাঁঠালের রসটা বের হয়েছে সেটার সাথে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলাটাকে একদম নিভাইনি, চুলার জালটাকে লো হিটে করে এই কাঁঠালের যে পালটা বের হয়েছে সেটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দুটো জিনিস মিশিয়ে কত সুন্দর একটা কালার আসছে। এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আমার স্কিপ হয়ে গিয়েছে দেখানো। এরপর এর মধ্যে আমি যে বাটিতে পানিটা তুলে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, এবং মিশিয়ে দেওয়ার কারণে এটা অনেকটা পরিমাণ ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য এখানে আমি লাল ফুড কালারটা ইউজ করেছি। এটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এটাকে জাস্ট লাল কালারটা আনার জন্য এখানে লাল ফুড কালারটাকে আমি অ্যাড করে দিয়েছি, এবং এটা গরম অবস্থায় আছে বলে এটা ঘনটা এরকম দেখাচ্ছে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। এখন একটি আমি কাচের বাটিতে এটাকে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এটাকে কিন্তু আপনারা কাচের বয়মে সংরক্ষণ করে নিতে পারবেন, এবং এই জেলিটাকে কিন্তু রুটি বলেন কিংবা ব্রেড বলেন যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে, এবং বাচ্চারা তো কিন্তু খুবই পছন্দ করে জেলি দিয়ে যে কোনো খাবার খেতে। তাই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। তো আজকে আপনাদের মাঝে
এই রেসিপিটা তুলে ধরলাম যে কাঁঠালের খোসা দিয়ে কত সুন্দরভাবে আমরা সারা বছরের খরচ বাঁচিয়ে আমরা সুন্দর একটি জেলি তৈরি করে নিতে পারবো। তো আজকের মতো এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।